রাজ্যে সিএমওএইচ অফিসের তরফ থেকে একটি কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনারা কারা কারা এলিজিবল, কিভাবে আবেদন করতে হবে, এছাড়া কত টাকা স্যালারি পাবেন, সমস্ত বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চলেছি। অবশ্যই ভিডিওটিকে একদম স্কিপ না করে দেখতে হবে। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন নিত্য নতুন জব আপডেটগুলি পাওয়ার জন্য। সিএমওএইচ আসানসোলের তরফ থেকে প্রকাশিত সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এখানে উপরে একদম মেল অ্যাড্রেসটা উল্লেখ করে দিয়েছে। তার পাশাপাশি আপনারা বাদিকে যদি লক্ষ্য করেন মেমো নম্বর সহ এখানে কন্ট্যাক্ট নম্বর এবং ডান দিকে দেখুন ডেট, অর্থাৎ 12ই ডিসেম্বর একদম রিসেন্ট নোটিফিকেশনটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। রিক্রুটমেন্ট নোটিশ অনুযায়ী আপনাদের একটা প্রজেক্টের আন্ডারে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগটা করা হচ্ছে, যেখানে আপনাদের আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল ব্লাড সেন্টার অর্থাৎ বিসিএসইউতে পোস্টিং দেওয়া হবে। ঠিক আছে, এবং এখানে আপনাদের কি পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে সেটা দেখে নিন। ল্যাবরেটরি টেকনিশিয়ান এই পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। এসেন্সিয়াল ক্রাইটেরিয়াগুলি রয়েছে এখানে দেখে নিন। আপনাদের 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে উইথ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স অর বায়োলজিক্যাল সায়েন্স, এবং তারপরে বলা হচ্ছে আপনাদের ডিপ্লোমা চাওয়া হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অর্থাৎ ডিএমএলটি অর ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিক্স অর্থাৎ ডিএলটি থাকলেও আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই গভর্নমেন্ট রেকগনাইজড ইউনিভার্সিটি আর ইনস্টিটিউট থেকে কিন্তু এটা কমপ্লিট করা থাকতে হবে। এছাড়া ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি অর্থাৎ বিএমএলটি থাকলেও আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন। ঠিক আছে, এছাড়া পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর ডিপ্লোমা মেডিকেল ল্যাবরেটরি অর্থাৎ এমএসসি অর এমএলটি থাকলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই কিন্তু ডিগ্রিগুলোকে গভর্নমেন্ট রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করা থাকতে হবে। ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার এখানে চাওয়া হয়েছে। এগুলো হলো আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, এগুলো থাকলে আপনারা আবেদন করতে পারছেন। এছাড়া কিছু ডিজায়ারেবল বলে দিয়েছে, যেরকম 6 মান্থ পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে, টেস্টিং অফ ব্লাড অ্যান্ড প্রিপারেশন অফ ব্লাড কম্পোনেন্টস, ঠিক আছে, এগুলো থাকতে হবে। তার সাথে যদি 1 ইয়ারের কোয়ালিফিকেশান থাকে ডিএমএলটি সহ, তাহলেও কিন্তু আপনারা এখানে আবেদন করলে একটা অগ্রাধিকার পাচ্ছেন। এছাড়া এসেন্সিয়াল ক্রাইটেরিয়ায় আবেদন করা যাচ্ছে এবং এখানে আপনারা দেখে নিন রেমুনারেশন অর্থাৎ আপনাদের যে স্যালারি সেটা রয়েছে 25,000 টাকা করে পার মান্থ। আপার এজ লিমিট বলে দিয়েছে এই পোস্টের জন্য 40 বছর, যেটা 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী ক্যালকুলেট করা হচ্ছে। ঠিক আছে, তো এরপরে আমরা সরে যাব আপনাদের যে সিলেকশন প্রসিডিওর রয়েছে। তো সিলেকশন প্রসিডিওর হচ্ছে আপনাদের ডাইরেক্ট এখানে কিন্তু একটা ইন্টারভিউ নেওয়া হবে, তার মাধ্যমে আপনাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং আপনাদের যে সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসিডিওর সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিছু জেনারেল ইনস্ট্রাকশন বলেছে। অ্যাপ্লিক্যান্টকে অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের, ঠিক আছে, এবং লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে বেঙ্গলি জানা বাধ্যতামূলক। ঠিক আছে, এবং এর সাথে আপনারা দেখে নিন বলা হচ্ছে এখানে যে আবেদন প্রক্রিয়া কী রয়েছে, অর্থাৎ আপনাদের যে আবেদন করার প্রসিডিওর সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে হতে চলেছে। এর জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে তার ডিটেলসটাও দিয়ে দিয়েছে। ঠিক আছে, যেরকম আপনাদের যে রেসিডেন্সিয়াল প্রুফ সেই হিসাবে আপনাদের ভোটার আইডি কার্ড বা আধার কার্ড কিন্তু বাধ্যতামূলক। এছাড়া এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট অথবা স্কুল লিভিং সার্টিফিকেট কিংবা অ্যাডমিট কার্ড আপনারা দিতে পারেন এবং আপনাদের এইচএসের সমস্ত যে ডকুমেন্টস রয়েছে অর্থাৎ মার্কশিট, সার্টিফিকেট সহ সমস্ত ডিটেলস, এবং যদি আপনারা কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করে থাকেন সেই কাস্ট ক্যাটাগরি রিলেটেড সার্টিফিকেটও কিন্তু আপনাদের এখানে প্রোভাইড করতে হবে। ঠিক আছে, এর পরবর্তীতে আপনাদের সমস্ত ডিটেলস স্টেপ রয়েছে, আপনারা যদি জানতে চান সেক্ষেত্রে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই ভিজিট করবেন এবং সেখানে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন https://hr.wbhealth.government.in দিয়ে অ্যাপ্লিক্যান্ট লগ ইনে যেতে হবে। অ্যাপ্লিক্যান্ট লগ ইনের যে প্রিন্ট আউট, অর্থাৎ আপনারা ওখানে অ্যাপ্লিকেশন যে ফর্মটা ফিল আপ করবেন সেটা সম্পূর্ণটাই প্রিন্ট আউট করে কিন্তু নিজেদের কাছে রেখে দিতে হবে। পরবর্তীতে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সেটা লাগবে। ঠিক আছে, এবং এখানে আবেদন করতে গেলে যারা আনরিজার্ভ প্রার্থী রয়েছেন 100 টাকা এবং রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য 50 টাকা ধার্য করা হয়েছে। অনলাইনে রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গেছে, 14ই ডিসেম্বর থেকে চলবে 29শে ডিসেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে অনলাইনে আপনাদের সম্পূর্ণ যে ফর্ম সেটা কিন্তু সাবমিট করে ফেলতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের বিজ্ঞপ্তি। এই রিলেটেড যদি কোনো রকম কোয়ারি থাকে আপনারা কিন্তু টাইম টু টাইম এই অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করবেন। এখানে কিন্তু এই রিক্রুটমেন্ট রিলেটেড সমস্ত ডিটেলসগুলো একদম দেওয়া থাকবে টাইম টু টাইম। ঠিক আছে, আজকের ভিডিওতে এতক্ষণ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সকলের মাঝে বেশি করে শেয়ার করে দেবেন, যাতে এই তথ্যটি সবার মাঝে পৌঁছে যায়। তার পাশাপাশি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন, সেখানে কিন্তু নিত্য নতুন জব আপডেট আপনারা পেয়ে যাবেন।